ওস্তাজি, বিড়ি সিগারেট জর্দা কি হারাম? ও খেলে ইবাদত কবুল হবে না, তওবা করতে হবে, আর খাবো না। সহজ পথ। বেনামাজির জানাজা করা যাবে কি? যাবে। বেনামাজি দুই ধরনের। একজন বলছেন নামাজি মানি না, বাদ দাও, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। আর যে শয়তানি করে জুমার দিন একদিন যায় না, এর জানাজা করতে হবে। বোঝা গেল কথাটা কি? একজন বলছে বাদ দাও, নামাজ কি, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। কিন্তু যে খালি শয়তানি করে, আচ্ছা পড়বো, আচ্ছা দেখি বয়স ভারী হোক তখন পড়বো, এ দুজন এক নয়, এর জানাজা করা যাবে। দ্বিতীয় আজান মসজিদের ভিতরে না বাইরে? দ্বিতীয় আজানই বিদাত, বাহিরে আর ভিতরে সবই সমান। দুই আজান বিদাত। আহলে হাদিস মসজিদে হচ্ছে যে আহলে হাদিসের বাপের ঘরে হলো যা বিদাত। আহলে হাদিস আবার কি? দুই আজান বিদাত। এই উসমান কি বেদাত করেছেন নাকি? উসমান রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন এই কথা তো আমরা বলছি না। ওনার ইজতেহাদ এখন লাগবে না। ঠুক কথা দিয়ে বলে দেন কেন যে উসমান বেদাত করেছেন নাকি? আপনি বলেন যে নবীরটা আপনার মানলে সমস্যা কি? আপনি এক ধাপ উপরে থাকছেন না কেন? দলের মতো, সংগঠনের মতো নিচে নেমে গেলেন কেন চট করে? উসমান কি বেদাত করেন নাকি? এখানে আপনি নামলেন কেন? আপনি উপরে থাকেন। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আজান দিতেন, এক আজানই দেবো, এটা বলা যায় না? বুঝতে পারলেন না কথা মনে হয়? এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা আজান দিতেন? একটা। ঠিক আছে, একটাই হবে, কোনো কথা নেই। এটুকু বললে ভালো হয় না তোমার? একামতের শব্দ একবার না দুইবার? একবার। শেষেরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেনামাজির শরীয়র বিধান কি? ও তো একটা বেনামাজির জানাজা অস্বীকার করলে হবে না, যদি স্বীকার করে, বদমাইশি করে, তাহলে তার জানাজা করতে হবে। ওস্তাজি, যে বলতে পারে না ও শুনতেও পারে না, তার সলাতের বিধান কি? সেই ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে। তার যদি বুদ্ধি বিবেক থাকে, বুদ্ধি বিবেক না থাকলে কোনো কথা নেই। বুদ্ধি বিবেক থাকলে ইশারা ইঙ্গিতে সলাতে দাঁড়াবে। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো, আপনার মাথায় সামান্য চুল বেড়ে থাকে না? তাই থাকে? এটা মনে হয় এটা আমার কোনো ইয়ে নয়। সমালোচনা যে করছে তো সমালোচনা করতেই পারে মানুষ, কারো মুখে হাত দিবা, এটা আমার কোনো ইয়ে নয়, মানে গতিবিধি নয়, এটা কোনো ঢংমং নয়। এইভাবেই লুঙ্গি পরেন কেন? লুঙ্গি পরে ভালো লাগে, এই জন্য। বিদেশে যান তো লুঙ্গি পরে যান? হ্যাঁ, বিদেশে গেল লুঙ্গি পরেই যাই। ওই প্রথমে যেদিন দুবাই যাই, সেদিন তাড়াহুড়ো করে জুব্বা নিয়ে এসে বলছে জুব্বা পরেন, জরিমানা লেগে যাবে। লুঙ্গি দেখলে জরিমানা হবে। তা আমি যে শোনো, আগে জরিমানা লাগুক, তারপর দেখা যাক কি হয়। তো দেখি লুঙ্গি পরে সব অফিস আদালতে জজ ব্যারিস্টারের কাছে গেছি, কই জরিমানা লাগে না একটা। এমনি বলতে আর জরিমানা লাগে যেন। মা বাবা ও সমাজের লোকেরা অধিক সন্তান নিতে নিষেধ করেন, তাদের বোকামি। অধিক সন্তান হলে ইহকালে লাভ, পরকালে লাভ। 4, 5, 7টা 10টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, আমি জান্নাত পাবো ইনশাল্লাহ, ওরা আমাকে টেনে নিয়ে চলে যাবে। ছেলে মেয়ে একটা নয় দুটা, কয়টা মরে আর কয়টা থাকে? তাও দুনিয়ার বদের গোড়া। এটা খুব ঠগার পথ। ছেলে মেয়ে বেশি হতে হবে। বাবরি মসজিদ নির্মাণে মুসলিমদের করণীয় কি? চেষ্টা করো, দোয়া করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী তৌফিক দান করো। আজকের অনেক কথা অনুযায়ী পরিবার কন্ট্রোল করার তৌফিক দান করো। এই কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল ইতিসাম পত্রিকার এজেন্ট হবেন এখানে যারা দায়িত্ব পালন করে। 50টা প্রশ্নের উত্তর থাকে, আর 12 জন মুফতি দিয়ে পত্রিকা বের হয়, প্রশ্ন উত্তর। আজকে তো বই নিয়ে আসা হয়নি, 1000 প্রশ্ন উত্তরের বই ছাপানো আছে, 1000। মাদ্রাসার জায়গাতে মসজিদ,
মাদ্রাসার জায়গাতে মসজিদ করা যাবে, ও এ করতে হবে, কমিটিদের রেজুলেশন করতে হবে। জি। আর মসজিদের জায়গা মাদ্রাসার নামে লিখা যাবে না, ওখানে পড়াশোনা চলবে কোরআন হাদিস। মসজিদের জায়গার নিচের দিকে নিয়ে যাওয়া যাবে না। জায়গার সংকট হলে তো হাজার ওপর মসজিদ দূরে করা যাবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। হ্যাঁ, যেটা ছেড়ে দেওয়া হলো বিক্রি করে দেয়, যে কিনে নিবে সে পেশাব পায়খানা বাড়ি ঘর সব করবে। হ্যাঁ, অক্ষ করা জমিতেই, অক্ষ করা জমি যে কিনে নিবে সে সব কিছু করবে। নবীগণ কি সকলে নিষ্পাপ? নবীগণ তো নিষ্পাপী, ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।